আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? এবং ভাইয়ারাও। আসলে আজকে মনটা অনেক খারাপ। কি রান্না করবো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। নিশ্চয়ই আমি তেল দিয়ে দিয়েছি, আমি একটু চিংড়ি ভুনা করব। জিনিসটা সহজ, তোমরা সবাই কম বেশি করো, তারপরও আমি আমার মতো করে আজকে তোমাদের দেখাচ্ছি। এখন আমি চিংড়ি ধুয়ে ভালো করে কেটে তেলের মধ্যে দিয়ে হলুদ আর একটু লবণ মিশিয়ে ভেজে নেব। এ ফাঁকে আমি একটু কথা বলে নিচ্ছি। আমি চ্যানেল শুরু করেছি প্রায় 1.5 বছরেরও বেশি হবে, কিন্তু আমি আসলে কখনো বুঝতাম না। নিজের থেকেই ভিডিও দিয়ে যেতাম নিজের থেকে কেউ আসলো, লাইক দিত, করতো, দেখতো, আসলে বুঝতাম না যে কিভাবে কি হয়। তো গত 2-3 মাস থেকে এখন আমি ওই ভাজা প্যানটাতেই তেল নিয়ে মাছগুলো উঠিয়ে তেল দিয়ে ওখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তো আমি 2-3 মাস আগ থেকে যখন বুঝতে শিখেছি, তখন আমি চিন্তা করলাম না, আমি সবার ভিডিও দেখি, লাইক দিই, কমেন্টস দিই। আস্তে আস্তে বুঝেছি যে হ্যাঁ, দেখতে হয়। দেখে একটু রসুন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু মশলা কষিয়ে নিব। তো আমি কিন্তু কাউকে বিশ্বাস করানোর জন্য কখনো কসম বা মিথ্যা কোনো কিছু আমার একদম পছন্দ না। আমাকে যারা চেনে তারা ভালো করেই জানে। আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটা কাজে লয়াল থাকার। আমি জানি না এবার কেউ বিশ্বাস করবে না করবে, তা দিয়ে আমার কিছুই আসে যায় না। আমি কখনো কাউকে খুশি করার জন্য কোনো কিছু করি না। আমি নিজের মনে, নিজের শান্তির, নিজের প্রশান্তির জন্য আমি করি কাজ। তো যাই হোক, কি ব্যাপার আমি বুঝলাম না। আমি এত কষ্ট করে মানুষের পুরা রাত জাগি, জানো না। আমি রাত জেগে আমি সবার ভিডিওগুলি ওয়াচ টাইম করি। আমি আগে 2টা ফোনে করতাম, আমার একটা ফোন আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, এখন আরেকটা ফোন আছে, ওইটা দিয়েই করি। তো যাই হোক, আমি ফুল ওয়াচ করি, করি, কত কষ্ট করে আমি সবার পুরা রাত জেগে আমি আমার দায়িত্বটা পালন করি। ওমা, আমি দেখি আমার এই সাবস্ক্রাইব হয়, আবার সাবস্ক্রাইব কেটে যায়, এই ওয়াচ টাইম হয়, আবার এখনো 500ই আমি পার করতে পারিনি। কবে আর কি করব? এত কষ্ট লাগে, মাঝে মাঝে ইচ্ছে করে ছেড়েই দিই, আর করব না। আবার কেন জানি মায়া লাগে সবার জন্য, আবার ফিরে আসি, যাই আবার সবার পরিচিত যারা আছে সবার ভিডিও দেখি। তোমরা দেখেছো হয়তো এই কথার ফাঁকে আমি একটু দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি কিন্তু চিংড়ির সাথে। তো আমি কিন্তু এইটা মালাইকারি রান্না করছি না, আমি জাস্ট একটু ক্রিমি ভাব আসার জন্য দুধ দিয়েছি। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, কিন্তু দিলে টেস্টটা ভালো হয়। এটা আমি একটা আমার মতো করেই ভুনা করছি। আর তোমরা তো দেখছোই সবাই আমার থেকে অনেক ভালো রাঁধুনি, আমি কাঁচা রাঁধুনি। তো দিয়ে দিলাম কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য। ভালো করে মশলাটা একটু কষিয়ে গেলে তখন আমি ভাজা চিংড়িটা দিয়ে দিই। তো তোমরা কেউ দেখো, ফুল ভিডিও না দেখে লাইক না দিয়ে কমেন্টস করবে না প্লিজ। আমার পাশে থাকার এগুলি বলার দরকার নেই প্লিজ। আমি পরে শুনলাম, একটা জায়গায় গেলাম, এক চ্যানেলে জানলাম কিভাবে কেন এইসব রিচ কাটে। তো আমি ছোট মানুষ, আমার সাথে কেউ এরকম করো না। তোমরা দেখলে ফুল দিও, ফুল ওয়াচ করো, তারপর ওয়ার্ড দেখার পরে কমেন্টস করো। আমিও যাবো ইনশাল্লাহ সবার কাছে, আমার যত কষ্টই হোক। তো আল্লাহ হাফেজ।